নমস্কার। একাদশী ব্রত মাহাত্ম্য জানতে হিন্দু ধর্মের সকল দাদা দিদিদের আমরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন, কমেন্ট করে মতামত জানান, লাইক দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধর্ম প্রচারে অংশগ্রহণ করুন। তাহলে শুরু করা যাক। একাদশী ব্রত মাহাত্ম্য দেবতার মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা, মনুষ্য মধ্যে ব্রাহ্মণ, পক্ষীর মধ্যে গরুড়, যজ্ঞ মধ্যে অশ্বমেধ, নাগ মধ্যে শেষ নাগ অনন্তদের শ্রেষ্ঠ, তদ্রূপ ব্রত মধ্যে একাদশী শ্রেষ্ঠ। যে প্রতি শুরু ও কৃষ্ণপক্ষীয় একদশী ব্রত করে থাকেন সে আমার অত্যন্ত প্রিয় হয়। 5000 বৎসর তপস্যা করে যে ফল লাভ হয় একাদশী পালনে তৎসমুদয় ফল লভ্য হয়। একাদশী তিথি হরিবাসর তিথি বলা, হরি বাসরে হরির কীর্তন বিধায় নিত্য আরম্ভিল প্রভু ভকতের প্রাণ। শ্রী হরি বাসর তিথিতে ঐকান্তিকভাবে অহর্নিশ শ্রী হরিনাম সংকীর্তনের প্রয়োজনীয়তা মহাপ্রভু আচরণ মুখে আমাদের শিক্ষা দিয়াছেন। একাদশী তিথিতে ইন্দ্রিয় সংযম, অন্নপানাদি গ্রহণ বর্জন, তৈল মর্দন ও যাবতীয় ভোগ বিলাসিতা সর্বতোভাবে নিষিদ্ধ। একাদশী তিথি বাসরে ব্রহ্মহত্যাদি পাপাবলী অনুমধ্যে অধিষ্ঠিত হয়। অতএব ওই অন্ন গ্রহণ করিলে ব্রহ্মহত্যাদি পাপের সঞ্চয় ঘটে। নিষিদ্ধ চাল, ডাল, গম, যব, সরিষা ইত্যাদি। একাদশীতে অন্নভোজীর পাপ নিবারণের কোন প্রকার প্রায়শ্চিত্তের ব্যবস্থা নাই। শ্রীভগবানের প্রীতির নিমিত্তেই এই ব্রত পালন। একাদশী তিথিতে অন্ন ভোজন সম্পূর্ণ নিষেধ এবং উপবাস সহ হরির সংকীর্তন ও রাত্রি জাগরণ করাই ব্রত সার্থকতার মূল চাবিকাঠি। একাদশীর ব্রত কাহিনী। একসময় মহর্ষি জৈমিনী ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশীর জন্য কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কী? একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কিছু দয়া করে। এই ব্রত পালনে কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন। শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কে? একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি? দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন। শীল ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দধামে উন্নীত হয়ে বললেন, হে ব্রহ্মর্ষি জৈমিনী, একাদশী পালনের ফল প্রকৃতরূপে পরমেশ্বর নারায়ণই শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম। কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চ মহাভূত দ্বারা স্থাবর ও অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন। সেইরূপ মানুষকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন। এই পাপ পুরুষদের অঙ্গ প্রত্যঙ্গাদি নানা প্রকার পাপ কার্য দ্বারা সৃষ্টি করেছিলেন। তার মস্তকটি ছিল রুক্ষ হত্যার পাপ, চোখ লাল নেশায় আসক্তিজনিত পাপ, মুখটি ছিল স্বর্ণচৌর্যজনিত পাপ, কান দুটি সদ্গুরুর পত্নীতে উপগমন, নাসিকা পরপত্নী হত্যা, হাত দুটি গো হত্যাজনিত পাপ, গ্রীবা পরধন চৌর্যজনিত পাপ, বক্ষদেশ ভ্রূণ হত্যাজনিত পাপ, নিম্নবক্ষ পরকীয়া উপগমন জনিত পাপ, উদর আত্মীয় হননের পাপ, নাভিমূল অধীনস্থজনকে হত্যার পাপ, কটিদেশ আত্মস্তুতি পাপ, জঙ্ঘা গুরুর প্রতি অপরাধ জনিত পাপ, লিঙ্গ নিজ কন্যা বিক্রয়জনিত পাপ, পশ্চাৎদেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ,
পদদয়ে পিতৃ হত্যার পাপ, তার কেশরাজি অন্যান্য পাপ কর্মাদি। এই প্রকার একটি বীভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন, যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ। সে পাপীদের অতীব দুর্দশা দান করে। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা। আমি তাদের প্রভু। কারণ আমি পাপ পুরুষ সৃষ্টি করেছি, সে অসাধু, প্রতারক এবং পাপীদের দুঃখ কষ্ট দেয়। এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে। এই সময় ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠান হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠান। এইরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুড়ে চড়ে যমরাজের গৃহে উপস্থিত হলেন। যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ্য অর্ঘ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ও তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন। পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে বিভিন্ন প্রকার পাপকর্মজনিত শাস্তিপ্রাপ্ত পাপীদের উচ্চ চিৎকার শুনতে পেলেন। এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকের নরকে উপস্থিত হলেন। তাকে দেখে নরকবাসীগণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করল। পরমেশ্বর বিষ্ণুর হৃদয়ে তাদের দুর্দশায় বিচলিত হল। ভগবান বিষ্ণু ভাবলেন, এদের আমি সৃষ্টি করেছি এবং আমার কারণে তারা কষ্ট ভোগ করছে। ব্যাসদেব বলতে লাগলেন, হে জৈমিনী, পরমেশ্বর ভগবান তারপর কি করলেন? শোন। করুণাময় পরমেশ্বর পূর্বের বিচার ধারা পুনশ্চিন্তা করলেন। তিনি হঠাৎ একাদশীরূপে আবির্ভূত হলেন। নরকে জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ মুক্ত হল ও বৈকুণ্ঠ ধামে গমন করল। হে জৈমিনী, একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নাই। শ্রী একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করল। সে বিষ্ণুর স্তুতি করতে লাগল। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। পাপ পুরুষ বলল, আমি আপনার সৃষ্ট। পাপীর শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করেছিলেন। কিন্তু এখন শ্রী একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। হে প্রভু, আমার মৃত্যুর পর আপনার অংশগুলো যারা জড়দেহ ধারণ করেছে তারা সবাই মুক্তিলাভ করে বৈকুণ্ঠে ধাম প্রাপ্ত হবে। সবাই যুক্ত হয়ে গেলে আপনার লীলার প্রকাশ চান, তাহলে শ্রী একাদশীর ভয় থেকে আমায় বাঁচান। শ্রী একাদশী তো আপনার বিগ্রহেরই বিস্তৃতি। শ্রী একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ, পশু, কীট, পাহাড়, বৃক্ষ, স্থাবর ও জঙ্গম, জীবগণ, নদী, সমুদ্র, জঙ্গল, স্বর্গ, মর্ত্য, নরক, দেবতা ও গন্ধর্বগণের নিকট যাই। কিন্তু শ্রী একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পাই না। হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন। আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে শ্রী একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারব। ব্যাসদেব জৈমিনীকে বললেন। এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর নিপতিত হয়ে কাঁদতে লাগল। অতঃপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সহাস্যে বললেন, হে পাপ পুরুষ, ওঠ, আর কেঁদো না। একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে? মন দিয়ে শোন। একাদশীর দিন তুমি খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করবে। আর ভাবনা করো না, কারণ শ্রী একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না।
পাপ পুরুষকে এইরূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হইল। সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করে না। বিষ্ণুর আদেশে জড় জগতে সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্যশস্য আশ্রয় গ্রহণ করে। একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তিলাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না। এক মুষ্টি শশা খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী যারা পালন না করে তারা তো পাপীর অধম। সেই কারণে আমি বারবার বলছি যে, একাদশীতে কখনো ভক্ষণ করো না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য করণীয়। ইহাই শুদ্ধ বর্ণাশ্রমের ভিত্তি। একাদশী পালন করলেই এক সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠধাম লাভ করা যায়। 1 ঘন্টা 36 মিনিট পূর্ব পর্যন্ত দশমী বৃদ্ধা বলা হয়। দশমী বৃদ্ধা একাদশী ব্রত পালন সূর্যোদয়ের কখনো করা উচিত নহে। এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র ব্রত আর নেই। এই বিষ্ণুব্রত পালনে সকল পাপ দূরীভূত হয়। যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না সে নরাধম। তাকে নিম্নগামী অবশ্যই হতে হয়। উন্মিলনী, বালি, পক্ষবন্ধনী, ত্রিস্পৃশা, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী। এই 8টি মহাদ্বাদশী নামে আখ্যায়িত করা হয়। ইহা পালনে পাতকরাশি ধ্বংস হয়। ভগবান শ্রীকৃষ্ণতে সুনির্মল ভক্তির উদয় ও ভগবন্ধ জয় হয়। এই মহাদ্বাদশীর যোগ উপস্থিত হলে ভক্তগণ একাদশীর পরিবর্তে মহাদ্বাদশী ব্রত পালন করেন। উনিলনী মহাদ্বাদশী এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালনে সর্বতীর্থ স্নানের ফল লাভ হয়। বাজুলি মহাদ্বাদশী এই ব্রত পালনে সকল প্রকার পাপরাশিকে সমূলে ধ্বংস করে। উহা অশেষ পাপনাশিনী। পক্ষবন্ধনী মহাদ্বাদশী এই মহাদ্বাদশী ব্রত পালনে মনোপীড়া কিংবা দুঃখজনিত কোন হরাযজ্ঞ ব্যাধি থেকে মুক্ত হওয়া যায়। তৃষা মহাদ্বাদশী এই ব্রত পালনে 10 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। জয়া মহাদ্বাদশী এই ব্রত পালনে নরক থেকে রক্ষা ও অগ্নিষ্টমাদি যজ্ঞের ফল পাওয়া যায়। বিজয়া মহাদ্বাদশী এই তিথিতে বামন দেবের আবির্ভাব হয়েছিল। ওই দিন উপবাসে 1 বৎসরের একাদশী পালনের ফল পাওয়া যায়। জয়ন্তী মহাদ্বাদশী, রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিল বলে জয়ন্তী বলা হয়। এই ব্রত পালনে অভীষ্টপ্রদ ফল লাভ বিষ্ণু লোকে গমন হয়। পাপনাশিনী মহাদ্বাদশী এই মহাদ্বাদশী পালনে একাদশীর সহস্র গুণ ফল লাভ হয়। এই ছিল একাদশী ব্রত মাহাত্ম্য। আমরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করে মতামত জানান, লাইক দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধর্ম প্রচারে অংশগ্রহণ করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।